এ পিঙ্কি কনে গেলি? এই তো আমি কলে গেছিলাম। তা তুমি এই অপর বেলায় কি নিয়ে এসেছো? এনে পেঁয়াজের কালি আর বাম মাছ নিয়ে আইছি, এই দিয়ে আমার ভালো একটা রেসিপি করে খাওয়াবি। তাহলে চলো, তোমাকে আজকে আমি শীতের পেঁয়াজ কালি আর বান মাছ দিয়ে একটা রেসিপি করে খাওয়াবো, বেশ জমে যাবে। তাহলে চলো মা, এখন আমরা দুজনে রান্না ঘরে ঠিক আছে, চলো। মা, তাহলে বন্ধুরা, আমরা তো মাছ আর পেঁয়াজ কালি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর শীতের বেলা বুঝতেই পারছেন, মা অনেক বেলায় মাছ আর পেঁয়াজ কালিটা নিয়ে এসেছে। এবার আমি এই মাছটা মাকে দিয়ে দেবো কাটার জন্য। মা নাও, তুমি মাছটা কেটে নিয়ে আসবে আর আমি এই পেঁয়াজ কালিটা কেটে নেব। আর আপনাদের কি করতে হবে, এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, আমরা এখানে পেঁয়াজ কালির ফুলটা খাই না, ওই জন্য কেটে বাদ দিয়ে দেবো। যারা খায় তারা রেখে দেয়। এইভাবে আমি সাইজ করে প্রত্যেকটা পেঁয়াজ কালিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর মাছ এই বাম মাছগুলো। এই বাম মাছ দিয়ে তরকারি যা রান্না তাই খেতে ইচ্ছে করবে। এই মাছগুলো কাটতে গেলে হচ্ছে ছাই হলে ভালো হয়, নাহলে পিছলে তো মাছটা ছাই হলে পরে কাটতে ভালো হয়। একবার ধোয়াতে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মাছে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো লবণ হলুদটা। উনুন ধরে নিয়েছি, এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। পেঁয়াজের কালিটা মানে একটু শক্ত শক্ত থাকতে সেরকম রান্না করবা। আমার শাশুড়ি মাও যখন রকম আমাকে রান্না করা শিখেছে পেঁয়াজের কালি, আজকে সেরকম তুমি আজকে একটু রান্না করো। প্রতিদিন তো তুমি তোমার মতো রান্না করো, আর আজকে আমার মতো একটু রান্না করেই দেখো না। ঠিক আছে, নাও, আজকে তোমার পছন্দের বান মাছ আর পেঁয়াজ কালি দিয়ে আজকে আমি তোমাকে সেভাবেই রান্না করে দেবো। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো কড়াই থেকে। এবার আমি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি, আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল। জল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে ঝোল দিয়ে ফুটে গেছে, এবার আমি পেঁয়াজ কালিগুলো দিয়ে দেবো। তাহলে আপনারা তো দেখলেন আজকের যে রান্নাটা, এর মধ্যে বাটা ঘষা কোনো মশলাই গেল না। সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে আর লঙ্কা চিড়ে এই রান্নাটা হলো। এই রান্নাটা আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ একদম অতুলনীয়। প্রতিদিন তো আমরা তেল মশলা বেশি খেয়ে রান্না করি বাটা ঘষা দিয়ে, এইভাবে একটু সাধারণ খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আরো সুস্বাদু। দেখুন আমাদের পেঁয়াজ কালি দিয়ে বান মাছ তো রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ কালি আর বান মাছের তো আমাদের রেসিপিটা হয়ে গেল। আপনারা দেখলেন প্রথম থেকে শেষ অবধি। এদিকে মা মাজা ঘষাও শুরু করে দিয়েছে। আর আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর একটি কমেন্ট করে যাবেন। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে সেটাও জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবে।